আজকের গল্প অপূর্ব, লিপি আর মহুয়া বন। রচনা, পাঠ, মাউথ অর্গান আর বাঁশিতে অমিত কুমার গোস্বামী। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক। যদি কারোর সাথে কোনো ব্যক্তিগত জীবনের সম্পর্ক পাওয়াও যায়, সেটা কেবলমাত্র কোইন্সিডেন্স হিসেবে ধরা হবে। অফিস থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠতেই হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকল। মোবাইলের আলো জ্বালল অপূর্ব। লিপির মেসেজ, আজ আসবে তো? কয়েক মুহূর্ত কি উত্তর দেবে বুঝতে পারল না অপূর্ব। প্যাটার্ন দিয়ে মোবাইল আনলক করে হোয়াটসঅ্যাপটা খুলল। লিপির মেসেজটা খুলে জবাব লিখল একটা, যাচ্ছি। মেসেজের লিস্টে পরপর কটা চেনা নাম, কিন্তু যেটা চেনা হয়েও অচেনা সেটা আর্কাইভে। যাত্রাপথটা বেশি লম্বা নয়। ট্যাক্সির ভাড়া মিটিয়ে বালিগঞ্জের একটা পাড়ার ভেতর ঢুকে অপূর্ব একটু দূরেই লিপির বাড়িতে পৌঁছে গেল। বেল বাজাবার পর কয়েক সেকেন্ড দরজা খুলল লিপি নিজেই। এসেছো? দাঁড়াও 2 মিনিট, আমি এক্ষুনি আসছি। অপূর্ব দাঁড়িয়ে থাকে। মিনিট খানেক পর লিপি বেরিয়ে আসে। চলো। কোথায়? জিজ্ঞেস করে অপূর্ব। সব ভুলে মেরে দিয়েছ বসুবাবু? আজ আমরা ভাসমান হোটেলে যাব, কালই তো বললাম। ও হ্যাঁ, তাই তো, বেশ। আচ্ছা, লিপির সম্পত্তি, একটা কথার জবাব দাও। এগুলো কি তুমি সত্যিই ভুলে যাও, নাকি ভুলে যাওয়ার ভান করো? অপূর্ব হালকা হাসে। না না, ভুলিনি, জাস্ট খেয়াল ছিল না। তার লিপির সম্পত্তি খেয়াল না থাকার ভুলে যাওয়া কি আলাদা জিনিস? ট্যাক্সি দাঁড় করাতে করাতে লিপি মুখ বেঁকায়। অপূর্ব চুপ করেই থাকে, সামনের দিকে তাকায়। রাস্তার ওধারে একজন জুতো পালিশের দোকানদার সারাদিন কাজ করে প্লাস্টিকের প্যাকেট থেকে ভাত নিয়েছে থালায়। পাশে তার পোষা বিড়াল। কই, উঠে এসো। লিপির ডাক আবার। অপূর্ব দেখল লিপি একটা ট্যাক্সি দাঁড় করিয়ে ইতিমধ্যেই চেপে বসেছে। অপূর্ব সেদিকে গিয়ে ট্যাক্সিতে চড়ে বসল। সময়টা শীতের শেষ, গাড়ির কাঁচ তোলা, তবু ওধারটা পরিষ্কার দেখা যায়। লিপি কথা বলে চলে। আচ্ছা, তুমি আজ এত চুপচাপ কেন? লিপির প্রশ্ন। অপূর্ব হাসে। কেন, অন্যদিন কি রেডিও হয়ে যাই? এই শুরু হলো। আচ্ছা, সোজা কথার সোজা উত্তর দিতে পারো না কেন? লিপির গলায় রাগ। অপূর্ব এইবারও হাসে। প্রশ্নকর্ত্রীর চোখের ভুলের জন্য আমার উত্তরের ভুল হলো? এ কেমন বিচার? শোনো, তুমি ভালো করেই জানো কোনটা ভুল আর কোনটা ঠিক। বরং আমার প্রশ্ন করাটাই অন্যায় হয়েছে। আমাকে যদি এতটাই অপছন্দ, তবে বললেই পারো, দাদা ট্যাক্সি থামান। অপূর্ব এবার সাবধানী। এ আবার কি? কোন কথা থেকে কোথায় চলে গেলে? ট্যাক্সি থামবে কেন? থামবে, কেননা আমি বলছি তাই। বাড়ি যাব, আর হোটেল যাওয়ার ইচ্ছে নেই। ট্যাক্সি একটু সাইড করে দাঁড়িয়ে পড়ে। স্টার্ট বন্ধ করলো ড্রাইভার। অপূর্ব, আহা, এরকম করছো কেন? এ আবার কি ছেলে মানুষই? আপনি চলুন দাদা। মোটেই যাবে না। ছেলে মানুষই আমি করছি না অপু। একজন মানুষের মনের জবাব থাকে তার চোখে। যে বুঝতে পারে না, তার মতো বোকা পৃথিবীতে নেই। কিন্তু আমি তো লক্ষ্মীটারা, আমার চোখে তো কিছু নেই। আমি কিন্তু এবার কাঁচগুলো ভেঙে দেব। লিপির মুখ লাল। ড্রাইভার হাত জোড় করে। দিদিমণি, দয়া করুন, দিনে 200 টাকা রোজগার নেই। আপনারা যত খুশি ঝগড়া করুন, আমাকে ছেড়ে দিন, চলে যাই। অপূর্ব বলে, কোথায় যাবেন? আমাদের নিয়ে চলুন, প্রিন্সেপ ঘাট।
শোনো লিপি, আমরা ওখানে গিয়ে চুপচাপ আলোচনা করব, কেমন? আপনি চলুন দাদা। লিপি যেন দৃষ্টিতেই পুড়িয়ে দেবে অপূর্বকে। গজরাতে গজরাতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ড্রাইভার গাড়ি ছাড়ে। চলার বাকি পথটা নিঃশব্দেই কাটে। প্রিন্সেপ ঘাটে এসে ফ্লোটেল। ক্রুজে ওঠার পর একধারে একটা দুজন বসার মতো টেবিল, চারপাশে একটা মাদকতার গন্ধ, হালকা মিউজিক, গঙ্গার উপরে সূর্যটা ডুবছে কর্তব্যের খাতিরে। কালকে ফের উঠবার কোনো উৎসাহই নেই যেন। লিপি এখনো চুপ করে আছে। অপূর্ব নিস্তব্ধতা ভাঙবার চেষ্টা করে। আচ্ছা, আমাদের প্রথম আলাপের দিনটা মনে আছে? মানে প্রথম বেরোনোর দিনটা? লিপি এবার তাকায় অপূর্বর দিকে। মনে থাকবে না কেন? তবে প্রসঙ্গ ঘোরানোর দরকার নেই। প্রথম আলাপ প্রথম আলাপই, সেটা শোকের দিন হোক অথবা আনন্দের। আমি সেদিনের কথা মনে করাতে চাইনি লিপি, সেই জন্যই প্রসঙ্গটা ঘোরালাম। লিপির ঠোঁটের কোণে একটা বিষণ্ণতার হাসি। না অপূর্ব, মনে না করতে চাইলেই কি সব স্মৃতি থেকে নিষ্কৃতি হয়? সেদিন বাবার মৃতদেহটা সামনে, তখন আমার বুকটা কি অসম্ভব রকমের খালি। সেদিন শ্রাবণীও আসেনি। অফিস থেকে শুধু তুমি এসছিলে। সেদিন আমি, মা আর ভাই রাতে বাবার ঘরে দাহ করে ফেরবার পর যেন তিনজনেই আর এক মৃত্যুর জগতে চলে গিয়েছি। তবে বন্ধু হিসেবেও সেদিন তুমি পাশে ছিলে। আজ তুমি কি চোখে আমাকে দেখো আমি জানি না, কিন্তু আমি এর চেয়ে ভালো বিশ্বাসের পাত্র আর কই পেলাম? অপূর্ব লিপিকে থামায়। সেসব খারাপ লাগার দিন থাক, কি খাবে বলো বলে অপূর্ব খাবার অর্ডার দেয়। চারপাশে তখন সন্ধে নেমেছে। সূর্য ডুবে যাওয়ার পরেও শেষ যে আলোটুকু গঙ্গার ওপর নিজেকে ছড়িয়ে রাখে, সেইটুকুও শেষের পথে। কথায় কথায় চারপাশের অন্ধকার সরিয়ে ফ্লোটেলের আলো জ্বলে ওঠে। গানের সুর চড়া হয়, লোকজনের তালে তালে সে কি হাততালির ধুম। সবশেষে ফেরবার পালা। খুব আনন্দ হলো আজ। লিপি অপূর্বর গা ঘেঁষে বসে ট্যাক্সিতে। ট্যাক্সি ময়দানের পাশ দিয়ে বাতাস কেটে এগিয়ে চলে। তা হলো, অপূর্ব সায় দেয়। আর একদিন আসতে হবে। হ্যাঁ, আর তার জন্য আমাকে তেল দিতে হবে, জানি। জানো, শ্রাবণীর যে কি হয়েছে, মনে হয় অফিসে কিছু হয়েছে, বলে না, চাপা খুব। অপূর্ব লিপির দিকে তাকায়। তোমাকে বলেনি? না, আমাকে কই আর কিছু বলে। ও কথা বলে, হাসে, ঠাট্টাও করে, কিন্তু কোথায় যেন ভেতরে একটা শূন্যতা, একটা জ্বলুনি, সেটা যেন কারুর ছোঁবার অধিকার নেই। কেউ তার তল পায় না। সেখানে ও যেন আলাদা করে বাঁচে। তোমার তো রুমমেট। না, ছিল মনে হয়। তুমিই জানো না? হুম, ও সেরকম না, সবার মতন না। আমাদের সবার দেখার বাইরেও ওর একটা জীবন আছে। ও, তা হয়তো হবে, আমি আর কি করে জানব। নামার জায়গায় এসে যায়। লিপিও নেমে যায়। অপূর্ব আরও খানিকটা যাবে। ট্যাক্সি থেকে নেমে অপূর্বর বাড়ি ফেরার রাস্তাটা বেশি দূর না। বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে সোজা বিছানায়। কিন্তু আজ ঘুম আসবার নয়। শ্রাবণী ভালো নেই, নাই থাকতে পারে, সেটা নিয়ে অপূর্বর ভাবার কিছুই নেই। কিন্তু তবু সে মানুষটা ভালো নেই, এইটুকুই যেন একটা রাত জাগার জন্য যথেষ্ট। অনেক অনুরোধ করে ফেসবুকে একটা দিন দেখা করবার সময় চেয়েছিল অপূর্ব শ্রাবণীর কাছে। দেখা হবার দিন অসুস্থ ছিলেন লিপির বাবা। অপূর্ব যেতে চেয়েছিল তাদের বাড়ি, কেননা শ্রাবণীর সঙ্গে
আরও কিছুক্ষণ থাকা হতো, কিন্তু হয়নি। শ্রাবণী একাই গেছিল। যেদিন উনি মারা গেলেন, একই অফিস হবার সুবাদে অপূর্ব গিয়েছিল তাদের বাড়ি। খবরটা শ্রাবণী দিয়েছিল, কিন্তু বলেই ছিল আসবো না। কেননা শ্রাবণী মৃত্যুকে ভয় পেত। সে তো যে কেউ পায়, তবু তার ভেতরের শূন্যতা যেন অন্যরকম। সেই প্রথম দিন দেখা হবার পথে অনেক কথা হয়েছিল মহুয়া বনের। মহুয়া বন মহুয়া বন মেমারি থেকে অনেকটা ভেতরে। কথায় কথায় সেদিন শ্রাবণী প্রশ্ন করেছিল, কলকাতা ভালো লাগে আপনার? অপূর্ব এক বাক্যে না বলেছিল। তবে থাকেন যে? শ্রাবণী প্রশ্ন করে। থাকি আর কই, থাকতে হয়। পালান না কেন? শ্রাবণী হাসে। পালাতে নেই তাই। অপূর্ব এক ঝলক তাকিয়ে বলে, পালাবার অপরাধ কেউ দেবে না, এরকম হলে পালাতেন? শ্রাবণীর প্রশ্ন। অপূর্ব শুধু হেসেছিল। তখনও এক বাক্যে হ্যাঁ বলবার ক্ষমতা হয়তো হয়নি। খানিকক্ষণ থেমে অপূর্ব বলেছিল, আমার মহুয়া বন ভাল লাগে। মহুয়া বন। অনেকক্ষণ বলেছিল অপূর্ব মহুয়া বনের কথা। সেই প্রথম, সেই শেষ দেখা। অপূর্ব লিপির সঙ্গে দেখা করতে গেলেও শ্রাবণী কখনো কোথাও আসেনি। আসবেই বা কেন? যদি বিশ্বাস ভাঙার প্রশ্নই হয়, লিপিকে নিজের জীবনে আনা অথবা মেনে নেয়া, অথবা শ্রাবণীর আশায় লিপির জীবনে প্রবেশ, এগুলো সবই অপূর্ব করেছে। লিপি করেনি, শ্রাবণীও করেনি। এসব আসলে হতো না। হতো কি যদি না শ্রাবণী তারপর অপূর্বর পাঠানো প্রায় 150 চিঠির একটাও জবাব দিত, অথবা একবার দেখা করে সব মিটিয়ে নিতে চাইতো যখন অপূর্ব তাকে অপমান করবার জন্য ক্ষমা চাইতে গেছিল। সেসব কিছুই হয়নি। শুধু মহুয়া বনে ছোট বড় অনেক গাছের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসে কতগুলো শুকনো ঝরে পড়া পাতা মাটিতে মিশে গিয়েছে, অথবা অনেক ফুল শুকিয়েছে, অথবা তারা ফোটেইনি। কেননা মহুয়া বনে ভালোবাসা ছাড়া সকাল হয় না। কিন্তু এখন লিপি তো বুঝতে পারে অপূর্ব চোখে কত প্রশ্ন, শুধু সেসবের উত্তর সে জানে না, অপূর্ব জানে। লিপি ভালো মানুষ, স্বয়ং সম্পূর্ণা। কিন্তু অপূর্বর মন, অপূর্ব কোথায়? কখনো মহুয়া বনের কথা লিপিকে কেন বলতে পারেনি? বলতে পারেনি কেননা মহুয়া বন লিপির জন্য অপেক্ষা করে না, বা হয়তো। মোবাইল বেজে ওঠে। হোয়াটসঅ্যাপে লিপির গুড নাইট মেসেজ। টাইপিং মোডে গিয়ে ফোনটা পাশে রেখে দেয় অপূর্ব। কখন যেন ঘুম চলে আসে। সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভাঙে অপূর্ব। 8টা মিসড কল লিপির। রিং ব্যাক করে অপূর্ব। কি হলো? শ্রাবণের কিছু একটা হয়েছে জানো? সে তো কালকেই বললে। ঘুম চোখে অপূর্ব বলে। 2 দিন অফিস যায়নি, বাড়িতেও নেই। লিপির গলাটা টেন্সড। মানে বাড়ি গেছে হয়তো,
না না, বাড়িওয়ালা তো বললো মেমারি গেছে। ওর বাড়ি তো মেমারিতে না। অপূর্বর বুকটা ছ্যাঁত করে ওঠে। আচ্ছা, আমি ব্যাক করছি বলে ফোনটা কেটে দেয়। দেরি হয়ে গেছে। সামনে যা ছিল করে নেয়, বেরিয়ে পড়ে। তারপর দিয়ে সোজা হাওড়া স্টেশন। আরও খানিকক্ষণ পর লিপি আবার ফোন করে, ধরল না অপূর্ব। হোয়াটসঅ্যাপে লিপির প্রশ্ন আসে, কোথায়? অপূর্ব জবাব দেয়, মেমারি যাচ্ছি। তারপর ফোনটা ফেলে দেয় জানলা গলিয়ে।